নমস্কার। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আপনি তো বহুদিন দেশের বাইরে প্র্যাকটিস করেছেন আর এখন ভারতবর্ষে প্র্যাকটিস করছেন, তো এই দুটো প্র্যাকটিসের মধ্যে ডিফারেন্স কী? তাদের জানাই বেসিক ডিফারেন্সটা যেটা আমার সবচেয়ে বেশি মনে হয়েছে সেটা হচ্ছে আর্ট অফ মেডিসিন। সায়েন্স অফ মেডিসিন সব জায়গাতেই এক। আর্ট অফ মেডিসিনটা ভ্যারি করে সামাজিক অবস্থা, কালচারাল সিচুয়েশন, সোশ্যাল সিচুয়েশনের উপরে। যেমন ধরুন, যখন আমি ইউকেতে ছিলাম তখন ডাক্তার হিসেবে আমার সমস্ত কমিউনিকেশন শুধুমাত্র আমার পেশেন্টের সঙ্গে হতো। অর্থাৎ তার ভালো খারাপ, কীরকম প্রগনোসিস, আমি তাকে কি করতে যাচ্ছি, তার ঝুঁকি কী, সমস্তই ডাইরেক্টলি পেশেন্টকে বলতে হতো। এবং পেশেন্টের অনুমতি ছাড়া পেশেন্টের হেলথ সংক্রান্ত কোনো কিছু আমি তার আত্মীয় স্বজনকে বলতে পারতাম না, বা বলাটা নৈতিক ছিল না। কাজে কোনো পেশেন্টকে আমরা কি ট্রিটমেন্ট করতে যাচ্ছি, তার ঝুঁকি কী আছে, কি প্রসিডিওর করতে যাচ্ছি, তার ঝুঁকি কী আছে, তার লাভ কি হতে পারে, বা কোন পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে, বা তার ফেরার সম্ভাবনা কতটা বা কতটা নেই, কতটা খারাপ হতে পারে, কতটা ভালো হতে পারে, সবই পেশেন্টকে বলতে হতো। এমনকি যে পেশেন্টের ভালো হওয়ার সম্ভাবনা খুব কম, তাকেও সেটা বলতে হতো। কারণ সেই সমাজ ব্যবস্থাতে সেটাই নিয়ম এবং সেটাই লোকেরা অ্যাকসেপ্ট করত। কাজেই এই যে কমিউনিকেশন স্কিল, এটা শিখতে হয়। কারণ পেশেন্ট ভালো হয়ে যাবে বলাটা খুব সোজা, কিন্তু যখন পেশেন্ট ভালো হচ্ছে না এবং খারাপের দিকে যাচ্ছে, তখন তার কাছে কমিউনিকেট করা সেই ব্যাপারটা খুব ডিফিকাল্ট। এর একটা টেকনিক আছে যে কীভাবে খারাপ খবর পেশেন্টকেই দিতে হয়। এবার আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা করাটা হয়তো একটু ডিফিকাল্ট, কারণ আমাদের সামাজিক পরিস্থিতি অন্যরকম। এবং ডাইরেক্টলি কোনো পেশেন্টকে যদি কেউ খারাপ কোনো খবর দেয়, তাহলে সেটা পেশেন্টের ওপর এবং তার পরিবারের ওপর একটা ভীষণ চাপ তৈরি করে, এবং পরিবারের লোকেরা অবশ্যই খুশি হন না। কিন্তু সেক্ষেত্রে আপনি একটু চিন্তা করে দেখুন যে একটা কথা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বলে একটা কথা আছে। অর্থাৎ একজন পেশেন্ট যখন একজন ডাক্তারকে দেখাচ্ছেন, তখন তার সমস্ত কিছু জানার অধিকার আছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অনেক সময় পেশেন্টকে সেই অধিকার থেকে বঞ্চিত করে, এবং পেশেন্টের হয়ে ডিসিশন নেন তার বাড়ির লোক বা কখনো তার দুঃসম্পর্কের আত্মীয়। আমার কাছে অনেক সময়ই এইটা মেনে নিতে বেশ কষ্ট হয়েছে ইনিশিয়ালি, যখন আমি বিদেশ থেকে দেশে এসে প্র্যাকটিস করি। কারণ আমার মনে হয়েছে যে একজন পেশেন্টের হয়ে ডিসিশান নেওয়ার ক্ষমতা পেশেন্টের নিজের থাকা উচিত, এবং তাকে প্রফেশনালি গাইড করার দায়িত্বটা আমার হওয়া উচিত, এবং পেশেন্ট সে চিকিৎসা নিতে পারে বা চিকিৎসা ডিক্লাইন করতে পারে, এবং যতক্ষণ সে সুস্থভাবে বা সুস্থ মস্তিষ্কে সেই ডিসিশানটা নেওয়ার ক্ষমতা রাখে, তখন অন্য কারো তার ডিসিশান তার উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু আমি অনেক সময় দেখে থাকি যে দূর সম্পর্কে কোনো আত্মীয় একজন পেশেন্টের চিকিৎসা সম্বন্ধে ডিসিশন নিচ্ছেন, তার কোনো মেডিকেল নলেজ নেই এবং তার কোনো অ্যাকাউন্টেবিলিটিও নেই। এই ডিফারেন্সটা আমি কিন্তু অনেক সময়ই লক্ষ্য করি, এবং যেটা অনেক ক্ষেত্রেই আমাদের ম্যানেজ করতে বেশ অসুবিধা হয়। ধন্যবাদ।